দেশপ্রেমিকদেরকেই পরবর্তীতে শেখ হাসিনা এসে খুন করেছে, নিজ হাতে বদলুর রশিদকে জবাই করেছে। তো আপনারা এত ফ্যাসিস্ট, আপনারা দেখেন যে 1975 সালে তার বাবার যে পরিণতি হয়েছিল, যেই কারণে হয়েছিল। কলামপাটি চেয়ারম্যান হওয়ার পর আপনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলেন। যে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে ঘোষণা হয়েছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন নিয়ে আপনি কিছু মতামত জানতে চাচ্ছি। যে কোশ্চেন করেছেন আজকের এই প্রেক্ষাপটে, বর্তমানে আমরা একটা নির্বাচনী আবহাওয়া নিয়ে জাতির সামনে হাজির হয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি সরকার একটা নির্বাচনের দিন নির্ধারণ করেছেন। আমরা এই নির্ধারিত দিনে আশা করি এই দেশে নির্বাচন হবে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা ক্রেডিবল ইলেকশন এই দেশে হবে, আমরা এই আশা করি। কিন্তু আমরা দেশের যে বিরাজমান পরিস্থিতিতে আমরা শঙ্কিত, আমরা আশাহত। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, তার থেকে 5 আগস্টের পর যতটুকু আশা করেছিলাম তার কিঞ্চিত পরিমাণও আমরা পাচ্ছি না। আপনি বলতে পারেন যে বাংলাদেশের একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে, এদেশের একটা অস্থিতিশীল পরিবেশ নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিষ্ঠার পর এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য ওনার যে প্রচেষ্টা সেটা অনেকটা লক্ষণীয়। বাংলাদেশ অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আমাদের এই বাংলাদেশে তলাবিহীন জুড়ির স্লোগান ছিল 1971-এর পরে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন হেনরি কিসিঞ্জার। উনি বলেছিলেন বাংলাদেশ একটি তলাবিহীন জুড়ির দেশ। অর্থাৎ বাংলাদেশে 1971 সাল স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে বাংলাদেশ পুনর্বার গঠনের জন্য জাতিসংঘ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সকল ত্রাণ সামগ্রী এসেছিল, যে সমস্ত অনুদান এসেছিল, সমস্ত অনুদানকে এদেশের রাক্ষসী দল, এদেশের একমাত্র মাফিয়া দল আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধকে হাইজ্যাক করে তাদের একদলীয় যুদ্ধ বলে চালিয়ে দিয়ে এদেশে তারা ওই বৈদেশিক অর্থকে নিজেরা লুটে পুটে খেয়েছে। এবং আমি বলবো, যারা আমাদেরকে স্বাধীনতার যুদ্ধ এনে দিয়েছে বলেন, আমাদেরকে স্বাধীন করে দিয়েছে বলে ক্রেডিট নেন সেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তখন বাংলাদেশ থেকে লুটতরাজ করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে 1974 সালে দারুণ দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে, যে দুর্ভিক্ষে প্রায় স্বাধীনতা যুদ্ধে যত লোক মারা যায়নি তার ডাবল লোক মারা গিয়েছে। মানুষ কুকুর একসাথে খেয়েছে। মানুষের হাহাকার, মানুষের আত্মচিৎকারে তখন আকাশ বাতাস একেবারে ভারী হয়ে গিয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষকে কলা পাতা জড়িয়ে দাফন করতে হয়েছে। দাফনের কাপড় ছিল না, বাচ্চাদের খাওয়ার ছিল না, বাচ্চারা মায়ের দুধ পেত না, বাচ্চারা অপুষ্টিতে ছিল। সেই একটা অপুষ্টিহীন জাতি যখন দেখা দিল, তখনই আমেরিকান প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলল যে ওদেরকে যাই দিবে সবই নেই। ওদের ন্যায় নেই শব্দটি ওদের এক ধরনের বুলি হয়ে গিয়েছে। অতএব এই দেশটা তলাবিহীন জড়িয়ে দেশকে আর সহযোগিতা করা যাবে। তো এখন আপনি বলেন যে একটা রাষ্ট্র, আমরা ছিলাম দুইটা প্রদেশ ছিলাম, একই স্টেট পাকিস্তান। এই পাকিস্তান ভাগ হয়ে আমরা হলাম বাংলাদেশ। পূর্ববঙ্গ যেটা ছিল সেটা হলো বাংলাদেশ। তো বাংলাদেশ আমরা নিশ্চয়ই আমরা এই জন্যই করেছি যেটা বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনভাবে চলতে পারবে,
কথা বলতে পারবে, তাদের নিজস্ব সক্রিয়তা থাকবে, নিজস্ব সরকার থাকবে, নিজস্ব শাসন ব্যবস্থা থাকবে, নিজেরা পেট পুরে খেতে পারবে, নিজেরা স্বাধীনভাবে কথা বলতে পারবে। কিন্তু কি দেখা গেল 1971 সালে যুদ্ধ পরবর্তীতে মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এসে প্রথম উনি প্রধানমন্ত্রী বাংলাদেশের তাজউদ্দিন সাহেবকে ছিলেন প্রধানমন্ত্রী। প্রথম তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিচারপতি সাইম সাহেব ছিলেন প্রেসিডেন্ট। শেখ মুজিবুর রহমান সাহেব এসে বাংলাদেশে উনি প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের শপথ না নিয়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন এবং উনি অভিপ্রায় ব্যক্ত করলেন যে উনি প্রধানমন্ত্রী হবেন। অভিপ্রায় ব্যক্ত করার সাথে সাথেই উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তাজউদ্দিন সাহেব বাদ পড়ে গেলেন। তাজউদ্দিন সাহেব বাদ পড়ার পরে উনি প্রেসিডেন্ট সাইম সাহেবকে শপথ পড়ান। তাহলে কি হলো, বাংলাদেশে কিন্তু যে নির্বাচনের দাবি, জনপ্রতিনিধিত্ব হওয়ার দাবি, সেটা কিন্তু বুলণ্ঠিত হলো। প্রথমেই বাংলাদেশ হোঁচট খেলো একটা অনির্বাচিত একজন পরাজিত শক্তি, আমি বলবো যে একজন পালিয়ে যাওয়া শক্তিকে বাংলাদেশে এনে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যিনি 25শে মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের মানুষকে একা রেখে বাংলাদেশ থেকে পলায়ন করেছে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে উনি একদম অক্ষত অবস্থায় ছিলেন। তারপর ওনাকে ওখানে বাংলাদেশের বাবুর্চি দিয়া, যিনি বাংলাদেশের মতো করে পাকাতে পারেন, রান্না করতে পারেন, ওই ধরনের একজন বাবুর্চি দিয়ে ওনাকে পাক করে পাকিস্তানি সেনাবাহিনী খাওয়াইছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি করেছে, জেনারেল জিয়াউর রহমান যখন রিভোল্ট করেছেন ওনার ঊর্ধ্বতন সেনা অফিসারের বিরুদ্ধে রিভোল্ট করে উনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তখন থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষণার শব্দটি এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 26শে মার্চ কালুরঘাট বেতার কাণ্ড থেকে জেনারেল জিয়া যে ঘোষণা দিয়েছেন তার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। স্বাধীনতা যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, প্রত্যেকটা সেক্টর কমান্ডার ছিলেন আর্মি অফিসার এবং মুক্তিযোদ্ধা। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিজে করেননি। এর আগে ওনার অনেক অবদান থাকতে পারে, উনি মুক্তিযুদ্ধের জন্য অনেক কিছু করে গিয়েছেন, কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় উনি এবং ওনার পরিবারের কেউ কোনো ভূমিকা রাখলেন না। এটার উদাহরণ আপনাকে দিই। আপনি বাংলাদেশের 32 নম্বরের বাড়িটা যদি তখনকার অবস্থান দেখেন, সেটা সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারে ছিল এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে 32 নম্বর বাড়ির যারা বসবাস করতেন তাদের জন্য ভাতা দেওয়া হতো এবং তাদের যে গাভীটা ছিল সেই গাভীটা পর্যন্ত অক্ষত ছিল। আপনি আরও জেনে বিস্মিত হবেন যে জয়, শেখ হাসিনা পুত্র জয়ের জন্ম হয়েছে সেই যুদ্ধের সময় ওই 32 নম্বর বাড়িতে, এবং শেখ হাসিনা ওই পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তাকে হসপিটাল নিয়েছে এবং জয়কে পাকিস্তান সেনাবাহিনী তখন লালন পালন করেছে। তাহলে আপনি কি বলেন, একজন বিক্রিয়ার, যিনি স্বাধীনতার যুদ্ধের দাবিদার, প্রধান সেনাপতি বলেন, যিনি বলেন জাতির জনক, যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে, যাকে জাতির জনক উপাধি দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশেই ছিলেন না, তিনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিলেন। পরবর্তীতে উনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন, প্রত্যাবর্তনের পর উনি এসে কি করলেন, উনি নিজেই ক্ষমতা দখল করলেন, উনি নিজে প্রধানমন্ত্রী হলেন। উনি নির্বাচন দিলেন না, উনি এদেশের মানুষের ম্যান্ডেট চাইলেন না, উনি বললেন আমি এদেশের প্রধানমন্ত্রী হতে চাই। তারপর উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তাহলে কি হলো, গণতন্ত্র কিন্তু তখন থেকে শেষ। এরপর 1973-তে উনি ইলেকশন দিলেন। ইলেকশনে কি করলেন, ব্যালট বক্স চুরি করে এনে খন্দকার মোস্তাককে ঢাকা শহরে ব্যালট বক্সের ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার দিলেন। এই তখন থেকে শুরু হলো যায় ভোট চুরি, কারচুপি, ব্যালট বক্স চুরি, এই যে একটা ট্রেডিশন শুরু হয়ে গেছে। সেই 73 থেকে 75 পর্যন্ত যে ত্রাসের রাজত্ব বাংলাদেশে চলছিল, রক্ষী বাহিনীর নামে, মুজিব বাহিনীর নামে,
জাসদের 40,000 কর্মীকে হত্যার মাধ্যমে এবং এদেশের মানুষকে দুর্ভিক্ষের মাধ্যমে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ দিয়েছিল, বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে একদল দেশপ্রেমিক সেনাবাহিনী বাধ্য হয়েছিল মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের লোকদেরকে হত্যা করতে। এ হত্যা একেবারে তখন ছিল সময়ের দাবি, জাতির কে উদ্ধার করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীরা এই কাজটি করেছে। এই দেশপ্রেমিক সেনাবাহিনীরা পরবর্তীতে 15ই আগস্টের পর এদেশে খন্দকার মোস্তাকের শাসনামল ছিল। তখন খন্দকার মোস্তাকের সংসদে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে এদের কোনো বিচার করা হবে না, এরা দেশপ্রেমিকদেরকেই পরবর্তীতে শেখ হাসিনা এসে খুন করেছে, নিজ হাতে বদলুর রশিদকে জবাই করেছে। তো আপনারা এত ফ্যাসিস্ট, আপনারা দেখেন যে 1975 সালে তার বাবার যে পরিণতি হয়েছিল, যেই কারণে হয়েছিল